হ্যালো, কি খবর সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আজকে একটা টপিকস নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সেমি পাকা হোম লোন নিয়ে। হ্যাঁ, অনেকেরই আছে ঢাকা বা ঢাকার আশেপাশে ওদের প্রায় বেশ কিছু জায়গা খালি আছে। হ্যাঁ, সেই জায়গাগুলোতে তারা চাইলে ব্যাংক থেকে সেমি পাকা লোন নিয়ে সেখানে আপনারা সেমি পাকা বিল্ডিং করতে পারেন। তো এক্ষেত্রে বেশ কিছু ব্যাংক এবং তারা ফাইন্যান্স করে থাকে। তবে এক্ষেত্রে যেটা খেয়াল রাখতে হবে, যে জায়গাটা আপনারা ব্যাংকে মর্গেজ দিবেন, ব্যাংক যেটা চায় সেটা হচ্ছে আপনার সেই জায়গার সামনে মিনিমাম 10 ফিট রাস্তা থাকতে হবে, যাতে একটা ট্রাক ঢুকতে পারে, এবং সেই জায়গাটা মিনিমাম 3 কাঠা হতে হবে। 3 কাঠা হলে ভালো, অনেক সময় 2 কাঠা তো ব্যাংক ফাইন্যান্স করে থাকে। এসএমই পাকাতে হচ্ছে প্রত্যেকটা ব্যাংক সাধারণত 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো প্রত্যেকটা রুম বেস ফাইন্যান্স করে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা রুম বেস। তো এই ক্ষেত্রে যিনি আবেদন করবেন তার অবশ্যই একটা সোর্স অফ ইনকাম থাকতে হবে। সোর্স অফ ইনকামটা হচ্ছে যে তার মিনিমাম মাসিক ইনকাম পরিবারের সব খরচ বাদ দিয়ে যাতে সে 50,000 টাকা থাকে সেরকম থাকতে হবে, মানে প্রমাণযোগ্য যে হ্যাঁ উনি পরিবারের সব খরচ বাদ দিয়ে 50,000 টাকা পর্যন্ত উনি ইনকাম করতে পারেন। এটা ব্যাংকে কিস্তি দিতে সুবিধা হবে। এবং ব্যাংক আরেকটা জিনিস ধরে নেবে, অথবা ফাইন্যান্স প্রতিষ্ঠানগুলো, যে রুমগুলো উঠবে হয়তো সেখানে উনি থাকবেন কিছুটা, এবং ওইখান থেকে যে ভাড়া আসবে সে ভাড়াটাও তারা কাউন্ট করবে প্রপোজ ইনকাম হিসেবে, ভবিষ্যৎ ইনকাম হিসেবে। হ্যাঁ, তো এক্ষেত্রে একটা লাভ হচ্ছে, অনেক সময় দেখা যায় ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ এইসব জায়গায় অনেকের খালি জমি পড়ে থাকে। এই জায়গাগুলোতে যখন আপনি মর্গেজ দিয়ে সেমি পাকা লোন নেবেন, তখন প্রত্যেকটা রুম বাবদ আপনি 1.5 থেকে 2 লক্ষ টাকার মতো পাবেন, এবং সেটা হবে অবশ্যই 2 কিস্তি। 2 কিস্তি বলতে ধরেন আপনার কথা আপনার একটা লোন স্যাংশন হলো 20 লাখ টাকা, প্রথমে আপনি পাবেন 10 লাখ টাকা। এই 10 লাখ টাকার মধ্যে আপনি প্রথমে চারিদিকে দেয়াল করবেন, দেয়াল করার পরে নিচের কাজগুলো করবেন। বাকি টাকার জন্য যখন উপরে ছাদের কাজ বাকি আছে বা টিন লাগাবেন, সেক্ষেত্রে আপনাকে ব্যাংকে আবার অ্যাপ্লাই করতে হবে আমার দ্বিতীয় কিস্তির টাকাটা দেওয়ার জন্য। সেক্ষেত্রে ব্যাংকের লোকজন এসে ইন্সপেকশন করে দেখবে বা অনুসন্ধান করে দেখবে, হ্যাঁ আপনি ব্যাংকের 20 লাখ টাকার মধ্যে 10 লাখ টাকা নিয়ে সেই টাকাটা আপনি যথাযথ উপায় বা পদ্ধতিতে খরচ করেছেন। হ্যাঁ, তো তখন তারা দ্বিতীয় কিস্তিটা মানে বাকি 10 লাখ টাকা বা যেটাই থাকুক সেটা আপনাদেরকে প্রোভাইড করবে। হ্যাঁ, এক্ষেত্রে একটা লাভ হচ্ছে যে আপনার কাগজপত্রগুলো একদম A to Z ক্লিয়ার হয়েছে, অর্থাৎ সার্টিফাইড CS খতিয়ান থেকে শুরু করে সার্টিফাইড BRS খতিয়ান পর্যন্ত, এবং বায় দলিলগুলো আপনার সমস্ত কিছু ক্লিয়ার সুন্দর হয়ে যাচ্ছে। হ্যাঁ, গোছানো হয়ে যাচ্ছে। এটা অনেকে মনে করে যে আমি ব্যাংকে দিলে এই কাগজ চাই সেই কাগজ চাই। এটা আসলে এক হিসেবে নিজেদের জন্যই লাভ, যে একটু কষ্ট হয় তারপরেও দেওয়াটা উচিত আমি মনে করি। যে কোনো লোন, বিশেষ করে হোম লোনের এই পার্ট সেমি পাকা, এক্ষেত্রে আপনারা নিতে পারেন। যদিও কষ্ট হবে কাগজগুলো গুছাতে, যদি কারো ইচ্ছা থাকে নিতে পারেন। এক্ষেত্রে ব্যাংক সর্বোচ্চ 50 লাখ টাকা, ব্যাংক অথবা ফাইন্যান্সগুলো সর্বোচ্চ 50 লাখ টাকা পর্যন্ত ফাইন্যান্স করে থাকে। হ্যাঁ, প্রত্যেকটা রুমের প্রতি সর্বোচ্চ 1.5 থেকে 2 লাখ টাকা পর্যন্ত করে থাকে। আপনারা নিকটস্থ যে কোনো ব্রাঞ্চে যোগাযোগ করতে পারেন। দেখা গেল যে ওনারা আপনাদেরকে সহযোগিতা করবে। ওখানকার যারা সেলস অফিসার অথবা ক্রেডিট অফিসার আছে অথবা ব্যাংক ম্যানেজার, তার সাথে আপনি সরাসরি কথা বলতে পারেন যে আমার একটা জায়গা আছে, সেটা সামনে 10 ফিট রাস্তা আছে, এবং আমার সব মাসিক ইনকাম মিনিমাম 50,000 টাকা আছে, এটা প্রুফ যোগ্য, আমি এখন রুম তুলতে যাচ্ছি। তো এক্ষেত্রে ব্যাংক ম্যানেজার আপনাকে যথাযথ সাহায্য সহযোগিতা করবে। হ্যাঁ, এবং উনি না থাকলেও ওনার মনোনীত কেউ আপনাকে এই ক্ষেত্রে লোনটি পেতে খুব সাহায্য করবে। এবং এই লোনটি সাধারণত 1 মাস অথবা 1.5 মাসের মধ্যে, সর্বোচ্চ 1.5 মাসের মধ্যে আপনি আপনার হাতে পেয়ে যাবেন। হ্যাঁ, আমি অনেকেই দেখছি যে তারা সেমি পাকা লোনটা নিতে চায় না, কারণ গ্রামে যারা এই খালি জায়গা থাকে তারা অনেক সহজ চিন্তা করে যে আমি ব্যাংক থেকে লোন দিব, এরা ব্যাংকে এই কাগজ চায় সেই কাগজ চায়। একটু কষ্ট করে যদি আপনি কাগজগুলো নেন, ঠিক করেন, এটা আপনারই লাভ। কাগজগুলো একদম সুন্দর হয়ে গেল। হ্যাঁ, এবং জায়গাটাও ব্যাংকের কাছে বন্ধক রইল।
এবং এইটা আপনার ভবিষ্যতের জন্য একটা সিকিউর, যে কেউ কখনো আপনার জায়গার উপরে বদ নজর দিতে পারবে না। হ্যাঁ, তো আশা করছি আজকের এই কথোপকথন এই পর্যন্তই। ভবিষ্যতে কোনো নতুন টপিকস নিয়ে আপনাদের সামনে হাজির হব। আজ এই পর্যন্ত, ধন্যবাদ।